बाहर जाइए। क्या हुआ? मेरा स्कूटी का क्या हुआ? मैं आपसे डिस्कस करूंगा। मैं डिस्कस करूंगा आपसे। वीडियो प्लीज सर, प्लीज आइए बाहर आइए। अंडर अलाउड नहीं है वीडियो सर, बंद कीजिए उसको। कोई कागज दिया है हमको? आपसे मैं बात कर रहा हूँ, आपसे मैं बात कर रहा हूँ ना सर। आपसे क्या बात करना है? दिन से बात करेंगे सर, ये बंद कीजिए। नहीं बोलिए, আপনার নাম क्या है? आप इसको बंद আপনার নাম क्या है? দেখুন আমার ছেলের ওলা বাইক, সেটা কিনে দিয়েছিলাম বছর দেড়েক আগে। আর এরা তো বিজ্ঞাপন দেখিয়েছিল এবং সেটা বিজ্ঞাপন দেখিয়েছিল সমুদ্রের মধ্যে দিয়ে ওলা বাইক চলে যাচ্ছে। আর আমার ছেলের ওলা বাইকটা যখন ডিস্টার্ব করলো, অর্থাৎ সেটা একেবারে ঘুমিয়ে পড়লো, তখন নিয়ে এলাম এদের কাছে। দেখুন এখনো পর্যন্ত আমাকে কিন্তু কোনো জব কার্ড থেকে আরম্ভ করে আমি এখানে স্কুটিটা দিয়ে গেছি, সেই স্কুটিটা দিয়ে যাওয়ার পর পর্যন্ত এখানে এখনো পর্যন্ত আমাকে কোনোভাবে কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি। আপনাদের দেখাচ্ছি যে এই যে ভাই একটু সরে যাবেন, এই যে আমার স্কুটি, এই যে আমার স্কুটি এটা রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এরা আমাকে কোনো ডকুমেন্ট দেয়নি যে আমার স্কুটিটি এখানে রয়েছে। যদি রাতের অন্ধকারে কোনোভাবে স্কুটিটা অন্য জায়গায় নিয়ে চলে যায় আমি কিন্তু ক্লেম করতে পারবো না। কি যাবো আমি আদালতে যাবো? কতদিন ধরে যাবো? একটা স্কুটি তো প্রায় নষ্ট হয়ে যাবে। বলছে যে এখন নাকি আমার স্কুটির ব্যাটারির মধ্যে জল ঢুকে গেছে। আবার প্রথম দিন এই ইস্যুটা দেখালো আমাকে, আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন আমার স্কুটি। আর এখন বলছে চ্যাসিস ভেঙে ব্যাটারিটা ভেঙে গেছে। মানে ভাবতে পারেন যে একটা স্কুটি কিনেছি 1.5 লক্ষ টাকার উপরে, 1,60,000 টাকা লেগেছে। সেই জায়গাটাতে এরা কিন্তু কোনো ভাগে সহযোগিতা তো দূরের কথা, আসলে সেরকম ভাবে কথাও বলে না। এখনই যিনি দেখাতে এসেছিলেন আমার ক্যামেরাটা অন হওয়ার পর তিনি চলে গেলেন। টাকাটা এই যে ওলা নিয়েছে, কেন নিয়েছে? এরা এদের সঙ্গে যখন এদের কি এরিয়া ম্যানেজার রয়েছে তার সঙ্গে যখন কথা বললাম, একজন অবাঙালি মানুষ তিনি আমার সঙ্গে যেভাবে কথা বললেন এটা কি ভাবা যায়? এরা এরা বললেন যে হঠাৎ করে আপকো জিদার জানা হয়ে চলা যাইয়ে, মানে আমাকে এখন এটার জন্য আরো 50-60 টাকা খরচা করতে হবে। কেন করব? আমার তো ইন্স্যুরেন্স রয়েছে। এরা আবার অনেক কিছু টপ আপ থেকে অনেক কিছু করিয়ে রাখে। এখন এই যে ওলা কই ভাই আপনি ভুগছেন? আমি তো স্যার এই গুড মর্নিং বন্ধুগণ, যদি আপনার সাথে এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আপনি প্রথমত ওনাকে একটা লিগাল নোটিশ পাঠাবেন। লিগাল নোটিশের মধ্যে একটা টাইম পিরিয়ড মেনশন থাকবে কি এত দিনের মধ্যে গাড়িটা সারিয়ে ঠিকঠাক করে দেওয়া হোক। তারপরে আপনি একটা থানায় ওনার নামে কমপ্লেনও করতে পারেন, যেহেতু আপনার গাড়িটা রেখে অনেক দিন ধরে আপনাকে দেওয়া হচ্ছে না। আপনি ওনার নামে একটা থানা লিখিত কমপ্লেন করতে পারেন। যদি থানা কমপ্লেন না নেয় তাহলে আপনি এসপি কাছে বা ডাইরেক্ট কোর্টের কাছে কমপ্লেন করতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনি কনজিউমার ফোরামে অনলাইন বা ডাইরেক্ট গিয়ে মামলা করতে পারেন। মামলা করার সময় আপনাকে ডকুমেন্টসগুলো আপনার হাতে রাখবেন, যেগুলো কিনেছিলেন, যেমন রসিদ, ওয়ারেন্টি কার্ড, আর যখন আপনি ওইখানে দিয়েছিলেন গাড়িটা কি আপনাকে এখন পর্যন্ত সারিয়ে দিচ্ছে না, সেইগুলো ডকুমেন্ট অবশ্যই রাখবেন। মামলা করার পর যদি আপনার অভিযোগটা ঠিকঠাক থাকে তাহলে কোর্ট আপনাকে কম্পেনসেশন দেবে, লিটিগেশন কস্ট দেবে, সবকিছুই আপনার ফেভারে যাবে। ধন্যবাদ।